খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। যুবকরা কথা কয় না? এইটার বিপরীতে আমরা আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে আমরা আবার গাইছিলাম, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। না কবারই চান না, ধরিনি যাবে নাকি কেউ? বলেন না, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। সবাই যারা বলবে না মনে করবে না টুপি বিরোধী। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। আবার খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া হ্যাঁ, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে দেখি নবীর সুন্নতের পক্ষে কিনা। খালি মাথা পাইয়া রে বাপরে, মোটামুটি কষে আর কি। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে খালি মাথা পাইয়া। মাশাআল্লাহ, এখন যদি সবাই সম্মিলিত কণ্ঠে বলি, যারা আমাদেরকে টুপি পরার কারণে, পাগড়ি মাথায় দেওয়ার কারণে, ইসলামী শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার কারণে মোল্লাতন্ত্র বলে, জঙ্গিবাদী বলে, উগ্রবাদী বলে, মৌলবাদী বলে বিশ্বাস করা মুসলমান হকের আওয়াজ যদি তুলে দেই, ওই ভারতের দালালদের মসনদ কোনোদিন টিকবে না, কোনোদিন টিকবে না। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। বলেন, আজান দিয়া ডাইকা নিয়া। এটাই তো আলেমদের চরিত্র, ঠিক কিনা? আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন বন্ধু। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা কইরা আবার বলো উস্তাদজি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলে, খালি মাথা পাইয়া। তাইলে টুপি দাড়ি আমার ইসলামের পোশাক, কিন্তু আল্লাহ বলেন, নবী হে, ইমানের দাবিতে তারা সত্যবাদী। তারা কারা? আল্লাহ পাক কালামে হাকিমের মাধ্যমে জানান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله ও নবী, ইমানের দাবিতে সত্যবাদী তারা। তারা কারা? যারা ইমান আনছে আমার উপরে, আপনার উপরে। এমন কি সুম্মালামিয়ার তাবু, ইমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই। সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। ও নবী, আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো
এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল নবীজি, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন গো নবী, আমি এই মানুষদের জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ নাজিল করলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত, যে বিধানটা গাইড বুক আকারে মানবতার জন্য আমি নাজিল করলাম। ওগো নবী, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। কেউ যদি চলে যায় তাদেরকে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আপনাদের কাছে যে বয়ানখানা শোনাবো, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনকে কেউ যদি সম্মান করে, আহারে 4টা ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আপনাদের কাছে তার তকরিরে বলেছেন, কার মন না চায় যে আমি হাফেজে কোরআনের বাবা হই, কার মন না চায় যে আমি একজন আলেমের পিতা হই। আরে বাবাজি, নবীজি বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমার ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দীক্ষা দেয়, এরাই হলো জমিনের উপরে আসমানের চেয়ে সবচাইতে দামি মানব। ভাইয়া, আপনার যদি ইমানদার কোন মানুষ যদি কোরআনকে সম্মান করে, কোরআনুল কারীমকে যদি ইজ্জত করে, আমার আল্লাহ রব্বুল আমিন তার লাশকে পোড়ায় না, আমার আল্লাহ রব্বুল আমিন তার লাশকে ক্ষয় হতে দেয় না, আমার আল্লাহ তার লাশকে পচতে দেয় না রে বন্ধু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভাইজান, কেমনে দেয় না? উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাবাজি, জীবনে আমার বন্ধুগণ হয়তো বা তথ্যখানা নাও শুনতে পারেন। আজ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি বন্ধু, এই জমিনের উপরে আসমানের নিচে উম্মতের আলেমদের মধ্যে একজন বিজ্ঞ আলেম ছিলেন, যার নাম হলো কুতুবুল ইরশাদ। আমার বন্ধুগণ কুতুবুল আলম ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। ও বাবাজি, এমন একজন বুজুর্গ আলেম ছিলেন রে বাবা, যার জীবনীতে পাওয়া যায়, বারবার বলতেছি, পায়ে হাত দিয়ে বলি বাবা, কেউ যদি ওয়াজ না শুনে চলে যায়, বক্তা দেখা হয়ে গেছে এখন চলে যাই, আমার বন্ধুগণ কারো যাওয়া দেখে কেউ যাবেন না, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। ভাই গো, এই পাগলকে আল্লাহ রব্বুল আমিন বছরের মধ্যে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই হাত দিয়ে কতবার যে কাবা ধরেছি, ও বন্ধু, এই কাবা ধরা হাত নিয়ে আপনাদের নিয়ে দোয়া করবো। মুসাফির মানুষ, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হিন্দু বাবারা যদি থাকেন আপনাদেরকেও বলে দেই, আপনারাও যাবেন না, সাংঘাতিক একটা তথ্য আমার কাছে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই বয়ান শুনিয়া এই বাংলার জমিন সহ ভারতের জমিন ও বাজার অসংখ্য হিন্দু, অনেক সনাতন ধর্ম অবলম্বী বাবারা ভাইরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার বন্ধুগণ, ওখান থেকে আমি তথ্যটা আপনাদেরকে আরেকটু আজকে শোনায় দেব। আমার বাবাজিরা, অনুরোধ করে বলবো, কেউ কোনো ডিস্টার্ব দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি।